একটু অন্যান্য খবরেও নজর রাখি। দেখুন, এখানে স্কুল আছে, কিন্তু যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা, তাই গাছতলাতেই পড়াশোনা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কিশোরচক শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল দশা। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, এখানেই কানাশী কিশোরচক শিশু শিক্ষা কেন্দ্র। দিন কয়েক আগে স্কুল চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে স্কুলের দেওয়াল। তারপর থেকেই স্কুলে ক্লাস বন্ধ। স্কুলের বাইরে গাছতলাতেই বসছে ক্লাস, বৃষ্টি হলে তাও বন্ধ। বাইরে বসে পড়াশোনা কেন করছো? দেওয়াল ভেঙে পড়ে গিয়েছে তাই জন্য। স্কুলের? হ্যাঁ। ভয়ের মধ্যে ছেলেটা কি? হ্যাঁ। যে কোনো দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে স্কুল, এমনটাই আশঙ্কা শিক্ষকদের। ওই দেওয়াল ভেঙে পড়ে গেছে, ভয়ে আমরা বাইরে বসিয়ে রাখছি। কয়েক মাস হলো একবারে ফেটে সবই দেওয়াল ভেঙে পড়ে গেছে। তারপরে ওই গ্রাম সদস্যকে জানালাম, বিডিও অফিসে এসিও কে জানিয়েছি। আমরা মানে বৃষ্টি হলে খাইয়া ছেড়ে দিই, রাখিনি। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার স্কুল পরিদর্শনে যান প্রশাসনিক আধিকারিকরা। এই বিল্ডিং এ আর স্কুল করার মতো পরিস্থিতি নেই, সুতরাং আমরা গিয়ে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করি নতুন কোনো ব্যবস্থা একটা যতক্ষণ না হয় ততক্ষণ আশেপাশে যদি কোনো ক্লাব বা কোনো অন্য কোনো স্কুল থাকে সেখানে অন্তত এদের পঠন পাঠনের ব্যবস্থা করার চেষ্টা আমরা করবো। আমরা পাঠিয়েছি, ওখানে ইন্সপেকশন করে সব দেখে এসছেন। তারপরে যে আছে ওর রিপেয়ারিং কাজ কিভাবে হবে ওই জন্য বলে দেওয়া হয়েছে বিডিও সাহেবকে ইনিশিয়েটিভ নেওয়ার জন্য অন আর্জেন্ট বেসিস। ভেঙে পড়া স্কুলঘর মেরামতি হবে দ্রুত, জানাচ্ছেন জেলা শাসক। সংস্কার দ্রুত হোক চাইছেন অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। পাঁশকুড়া থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর এদিকে আসানসোলের জামুরিয়ায় নদী দখল। সিঙ্গারন নদী দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর নির্দেশ, বেআইনি নির্মাণ ভাঙতে হবে। জামুরিয়ার এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে যারা সিঙ্গনিরি নদীকে নিজের প্রিমাইসিসের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। তারা ভেবেছে বোধহয় যে নদীটা বোধহয় ওনার সম্পত্তি। বাউন্ডারি ওয়ালকে ভেঙে নদীকে বাইরে করা, নিজের প্রিমাইসিসের বাইরে করা, এবং যা যা ইললিগাল কনস্ট্রাকশন করেছে সেটাকে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙার ব্যবস্থা করে দেবে। নদীর বুকে একের পর এক কারখানা। কারখানা থেকে বেরোনো দূষিত কেমিক্যালে নদীর জলের রং লাল। পশ্চিম বর্ধমানের জামুরিয়া, এই শিল্প তালুকের বুক চিরে বয়ে গিয়েছে সিঙ্গারন নদী। অভিযোগ, এই নদীর দুপার দখল করে গড়ে উঠেছে একের পর এক কারখানা। পার দখলেই শেষ নয়, অভিযোগ নদীর বুকে তৈরি করা হয়েছে একাধিক স্পঞ্জ আয়রন কারখানা। স্থানীয়দের দাবি, তৃণমূল আমলে এই বেআইনি নির্মাণগুলির রমরমা আরও বেড়েছে। আসানসোলের জামুরিয়ার শিল্প তালুকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই ঠিক সিঙ্গারন নদী, কিন্তু আজ একেবারে নর্দমা। ফ্যাক্টরি হয়েছে, ফ্যাক্টরি হওয়ার পর নদী দখল হয়েছে। ফ্যাক্টরির বাইরে কোথাও একটু ছাড়া আছে, সেটা নালার ড্রেনের মতো, সেই জল পানীয় যোগ্য নয়। ফ্যাক্টরির ভেতরে ব্যাড মেটেরিয়াল যেগুলো আছে সব নদীতে ছেড়ে দিচ্ছে ওরা, সেই জল আর ব্যবহারযোগ্য নয়। তো এর আগে সরকার ছিলেন, প্রশাসন তরফে জানানো হয়েছে, আন্দোলন হয়েছে, কিছু লাভ হয়নি। এই সিঙ্গারন নদী নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। তখন বামফ্রন্ট সরকার ছিল, কাজের কাজ কিচ্ছু হয়নি। তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার এলো, আমরা লড়াই করলাম, ভেস্টের জমির ওপর ফ্যাক্টরি করলো, সব কিছু দখল করে নিল, সিঙ্গারন নদী পুরোপুরি দখল করে নিল। কত অভিযোগ করলাম, লাভের লাভ কিছু হয়নি। আর আমরা দেখেছি যে সিঙ্গারন নদী 100 ফুট চওড়া ছিল, আমাদের এই সিঙ্গারন নদীটাকে আর একটা নর্দমাতে পরিণত করে দিয়েছে। নদী দখল ও বেআইনি নির্মাণ ঘিরে আসানসোল পুরসভার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। সম্প্রতি আসানসোল পুর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। আসানসোল পুরসভার পরিচালনার দায়িত্বে প্রশাসক। বুধবার আসানসোল পুরসভার আধিকারিকদের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা পাল। সেখানেই সিঙ্গারন নদী পুনরুদ্ধারের জন্য দিলেন কড়া নির্দেশ।
জামুরিয়ার এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে যারা সিঙ্গনিরি নদীকে নিজের প্রিমাইসিসের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। তারা ভেবেছে বোধহয় যে নদীটা বোধহয় ওনার সম্পত্তি, ইললিগাল কনস্ট্রাকশন করে কারখানা বাড়ানো হয়েছে। আমি জানি না আগের কর্পোরেশন কি সেটিং করেছিল, কিন্তু কোনো পানিশমেন্ট হয়নি। শুভেন্দু অধিকারী সরকার সেটিংয়ে চলে না, আন্ডার দ্য টেবিল বা অ্যাবাভ দ্য টেবিল। আমি আপনাদেরকে বলবো যে ইমিডিয়েটলি ওই বিষয়টি কি দাঁড়ালো, স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট এবং কম্পেনসেশন যেন এই দেওয়া হয় এই কোম্পানিজগুলোকে, এবং শুধু কম্পেনসেশন নয়, ইমিডিয়েটলি দেওয়ালটাকে ভেঙে, বাউন্ডারি ওয়ালকে ভেঙে নদীকে বাইরে করা, নিজের প্রিমাইসিসের বাইরে করা, এবং যা যা ইললিগাল কনস্ট্রাকশন করেছে সেটাকে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙার ব্যবস্থা করে দেবে। আসানসোলে জামুরিয়া থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।